একদা একটা গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার পরিবার নিয়ে। চাষবাস পূজা পাঠ করে কোনো রকমে তাদের দিন চলে যেত। এক বছর বৃষ্টি না হওয়ার কারণে চারিদিকে খরা দেখা দেয়। কোনো ফসল চাষ করতে না পারায় ব্রাহ্মণ খুবই চিন্তিত। আকাশে তো একটু বৃষ্টি নেই, কোনো ফসলই সেইভাবে চাষ করতে পারলাম না। এতদিন তো যা ছিল তাই দিয়ে খেলাম। এইবার যে কি হবে কিছুই ভেবে পাচ্ছি না। কি হবে বলো তো গিন্নি? সবই কপালের ফের, বুঝেছো? কি করে যে চলবে বুঝতে তো পারছি না আমিও। গ্রামে কারোরই কোনো ফসল ফলেনি। আমরা কি তবে এবার না খেতে পেয়ে অনাহারে মরবো নাকি গো? হে ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো। কি দিন দেখালো বলো তো উপরওয়ালা। আগে কোনোদিন এমন দুর্দিন দেখি নাই। এবছর মরছি না খেতে পেয়ে মরতে হবে, কারণ জমিতে কিছুই ফসল ফললো না এবছর। পেটের জ্বালা যে বড় জ্বালা নগেন, কিছু না পেলে ওই ঘাস চিবায়ে বাঁচতে হইবে। ওই ঘাসগুলো যে রোদের তাপে শুকিয়ে গেছে, তাকিয়ে দেখেছো একবার? এই বিপদ থেকে রক্ষা পেতে চলো আমরা গিয়ে ভগবানের পুজো করি, উনি পারেন রক্ষা করতে। কিন্তু ঘরে তো খোঁজ করে কিছু নেই, কি দিয়ে পুজো করব আমরা? যা আছে তাই দিয়েই করব মায়ের আরাধনা। মা লক্ষ্মী অন্ন দেয়নি, তিনি রক্ষা করবেন আমাদের, এটাই আমার বিশ্বাস। চলো তবে আমরা মা লক্ষ্মীর পূজা করি। না না, আমি পারবো না ওই মা লক্ষ্মীর পুজো করতে। আমার কি এমন অভাব আছে যে মা লক্ষ্মীর পুজো করতে হবে? আমার সব আছে, যারা অভাবে থাকে তারা লক্ষ্মী পুজো করে। অমন কথা বলো না তুমি। চারিদিকে এত খরা, কোনো ফসল ফলেনি। আজ নয় আমরা খেতে পাচ্ছি, গ্রামের বাকি লোকগুলোর কি অবস্থা একবারও ভেবে দেখেছো তুমি? আমার রাজকোষ শূন্য হবে না, ততদিনে বাইরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এবার বাণিজ্যে যাব, অনেক টাকা নিয়ে আসব, দেখো তুমি। জমিদার খুব অহংকার দেখিয়ে মা লক্ষ্মীর পূজা করতে অস্বীকার করে বেরিয়ে পড়ে বাণিজ্যের উদ্দেশ্যে। মাঝপথে প্রচন্ড ঝড় বৃষ্টিতে জমিদারের 7টা নৌকা জলে ডুবে যায়। নিঃস্ব হয়ে বাড়ি ফেরে জমিদার। তার অহংকারের ফলস্বরূপ এই পরিস্থিতির মুখোমুখি হয় সে। অন্যদিকে গরিব ব্রাহ্মণ সামান্য চাল বাতাসা দিয়ে মা লক্ষ্মীর পূজা করতে থাকে অত্যন্ত ভক্তি ভরে। পূজা শেষে ব্রাহ্মণের স্ত্রী পাঁচালি পাঠ করতে থাকে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহিকতা স্থিতি। তাদের পুজোয় ও ভক্তিতে মা লক্ষ্মী তুষ্ট হয়ে তাদের উপরে কৃপা বর্ষণ করেন। তার বাহন পেঁচাকে পাঠিয়ে দেয় তাদের বাড়ি। এই দেখে খুবই অবাক হয় ব্রাহ্মণ ও তার স্ত্রী। দেখো দেখো, মা লক্ষ্মীর পায়ের কাছে পেঁচা এসে বসেছে। আমাদের পূজায় মনে হয় মা তুষ্ট হয়েছেন, বুঝেছো গিন্নি? তাই তার বাহনকে হয়তো পাঠিয়েছেন তিনি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হাত জোর করে প্রণাম করতে থাকে তারা। পেঁচাটা বাইরে বেরিয়ে যাবার সাথে সাথে তারা ঘর থেকে বেরিয়ে আসে বাইরে।
এসে দেখে তাদের জমি আবার আগের মতো শস্যপূর্ণ হয়ে উঠেছে। তারা আবার ঘরে ঢুকে গিয়ে দেখে সমস্ত খাবারে পাত্রগুলো পূর্ণ হয়ে রয়েছে। এই দেখে খুবই খুশি হয় ব্রাহ্মণ ও তার স্ত্রী। এইভাবে মা লক্ষ্মীর উপর ভরসা রেখে এবং মা লক্ষ্মীর পূজা করে তাদের দিন কাটতে থাকে খুবই আনন্দে।